ইসরায়েলের উত্তরাঞ্চলে ব্যাপক রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। অঞ্চলটি লক্ষ্য করে গত ১২ জুন একদিনে ২০০টির বেশি রকেট ছুড়েছে গোষ্ঠীটি। এর ফলে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলে। মূলত গত ১১ জুন দক্ষিণ পূর্ব লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর একজন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হন। এর জবাবে ইসরায়েলে ব্যাপক আকারে রকেট হামলা চালায় হিজবুল্লাহ। বলা হচ্ছে, ফিলিস্তিনের গাজায় যুদ্ধ শুরুর পর ইসরায়েলে এটি হিজবুল্লাহর অন্যতম বড় রকেট হামলা। গত বছরের অক্টোবরে শুরু হওয়া গাজা যুদ্ধের পর থেকেই সংঘাতে জড়িয়েছে হিজবুল্লাহ ও ইসরায়েল। যতই দিন গড়াচ্ছে দুই পক্ষের মধ্যে উত্তেজনাও বাড়ছে। উভয় পক্ষই বলছে তারা যুদ্ধের জন্য প্রস্তুত। ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে তারা হামলা চালিয়ে হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার তালেব আবদুল্লাহ সহ গোষ্ঠীটির ৪ যোদ্ধাকে হত্যা করেছে। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী হিজবুল্লাহর রকেট হামলার কথা স্বীকার করেছে। তাদের দাবি, লেবাননের ভূখণ্ড থেকে কমপক্ষে ২১৫টি রকেট ছোড়া হয়েছে। এই রকেট হামলার জেরে ইসরায়েলের উত্তরাঞ্চলে সতর্ক সংকেত বাজানো হয়। উল্লেখ্য, ইসরায়েল লেবানন সীমান্ত থেকে উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে রকেট হামলা শুরু করে হিজবুল্লাহ। তবে সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট মৃত্যুর পর হামলা বাড়িয়েছে হিজবুল্লাহ।